এটা একটি হয়া গাছ। আপনাদের যাদের বাগানে কম সময় পাচ্ছেন বা যাদের ব্যালকনি বাগানে অথবা ছাদ বাগানে রোদের আধিক্য কম আছে, মানে অনেকেই থাকে ছাদে শেড দেওয়া, তো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট রোদটা কম পাই। তো সে সমস্ত ক্ষেত্রে আমরা অনায়াসেই এরকম একটা হয়া গাছ করতে পারি। কেননা হয়া গাছের ক্ষেত্রে ডিরেক্ট রোদ লাগে না। সকালে যদি 1 ঘন্টা রোদ পাওয়া যায় ভালো কথা, যদি নাও পাওয়া যায় ব্রাইট লাইট এবং রোদের যে তাপ সেটা পেলেই কিন্তু এই হয়া গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখুন, এই যে ফুলটা ফুটেছে, এখন কিন্তু এই ফুলটা দীর্ঘদিন স্থায়ী হবে এবং এই ফুলটা শুধু যে দীর্ঘস্থায়ী হবে অনেক দিন তা নয়, এর কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও আছে। আর হয়ার ক্ষেত্রে খুব একটা মেনটেনেন্সের ঝামেলা নেই। আমরা যারা শহরে বাস করি তাদের অনেকের ক্ষেত্রে মাটির একটা বিশাল সমস্যা। গাছ লাগাতে গেলেই আমরা ভাবি কি করব, মাটি কোথায় পাবো, কোথা থেকে জোগাড় করব। তাদের ক্ষেত্রেও কিন্তু হয়া গাছ একটা অল্টারনেটিভ, খুব ভালো। কেননা হয়া গাছের ক্ষেত্রে মাটির প্রয়োজনীয়তা থাকে না। আমি অনেকে লাগাতে পারেন হয়াতে, তবে আমি নিজে কিন্তু হয়া গাছটা রিপোর্ট করেছি। দেখুন, এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কাঠকয়লা আছে, কোকো চিপস, এই যে কাঠকয়লা, কোকো চিপস আর ভার্মিতে, এবং হ্যাঙ্গিং করে দিয়েছি এমন একটি জায়গায় যেখানে আমার সকালের 1 ঘন্টার মতো রোদ আসে। আর রোদ আসে না, তবে ব্রাইট লাইটে থাকে এবং গাছটা কিন্তু ডিরেক্ট বৃষ্টির জল পায় না, বৃষ্টির ছাটটা পায়। আর সাথে আমার এখানে অন্যান্য গাছও আছে। এই হয়া গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি পোকামাকড়ের সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, আমরা যেরকম অন্যান্য গাছে ইউজ করি কীটনাশক, ঠিক সেরকমভাবে নিম তেলটা আপনারা ইউজ করতে পারেন, জৈব কীটনাশক। এটাতে রাসায়নিক কীটনাশকের দরকার পড়ে না। আর দেখুন, ডিরেক্ট রোদ পড়লে কি হয়, এই যে গাছের এই পাতাটা, এই অংশটা আমার ডিরেক্ট রোদ পড়েছিল, তাই এই দেখুন পাতাটা একটু কেমন হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে, তো এরকম ধরলে কোনো চিন্তার কিছু নেই, আপনারা গাছটাকে জাস্ট সরিয়ে নেবেন। আর এই হয়া গাছের ক্ষেত্রে আমি প্রতি মাসে শুধুমাত্র এনপিকে 19-19-19 দিয়ে গেছি, তাতে কিন্তু এরা খুব ভালোভাবে থাকে এবং আপনাকে ফুল দিয়ে ভরিয়ে দেবে।